খামারদের কিন্তু সমস্যার কোনো শেষ নাই। আমরা গরু পালতেছি ঠিক আছে, কিন্তু আমাদের যে খাদ্যের দাম এবং আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলোর সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু অনেকে খামার করতেছেন না জানার কারণে খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা যেটা গরু পেলে হয়তো একটা সংসারটা চালাবো, বা অনেকে শখ করেও চেষ্টা করতেছি আমার অন্যান্য ব্যবসার পাশাপাশি আমি একটা খামার করব। কিন্তু খামার করার পর দেখা যাচ্ছে যে প্রথম একটা গরু যখন 15-20 লিটার দুধ দেয়, এটা 5-6 মাস পরে যখন দুধ কমে যায়, আমরা গাভিন করতে পারি না, তখন গরুটা মাংসের দামে সেল করে দিতে হয়। তখন 3 লক্ষ টাকার একটা গরু আমাকে 1.5 লাখ টাকা দিয়ে সেল করতে হয়। আবার যখন একটা 20 লিটার 30 লিটার দুধের গাভী যখন ম্যাস্টাইটিস হয়ে ওলাটা নষ্ট হয়ে যায়, তখনও সেই গরুটা আমাকে আধা মূল্যে মাংসের দামে সেল করতে হয়। তাহলে এইরকম কিন্তু সমস্যার কোনো শেষ নেই। অন্যদিকে আমাদের যে খাদ্যদ্রব্যের দাম, আমাদের খাদ্যের রেশনটা কেমন হওয়া উচিত? আমরা অনেকে আছি গরুকে ইচ্ছামতো জাউ খাওয়াই, অনেকে আছি অত গরুকে কাঁচা ঘাস দিতে পারি না, অনেকে আছি গরুকে ঘাসের উপর রাখে কিন্তু ঠিকমতো দানাদার খাদ্য দিই না। কিন্তু এগুলোর ব্যালেন্সটা কীভাবে হবে, কীভাবে আমরা এটাকে সমন্বয় করব, এগুলো কিন্তু অনেকগুলো কোয়েশ্চন। এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমাদের ফরিদচুরি উপজেলাটা কিন্তু একটা জেলার চেয়ে কোনো দিকে কম না। এইখানে বাগানবাজার থেকে নিয়ে এই যে অত্র ফরিদচুরির কিরাম পর্যন্ত আমাদের দিকে কাঞ্চননগর নিজে এরিয়া, বাংলাদেশের ডেয়ারি সেক্টরে ফরিদচুরি খামারদের অবদান কিন্তু অনেক বেশি। যদিও হয়তো সেটা সেভাবে পরিসংখ্যানগতভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যেখানে একদম ঘরে ঘরে গরু পালা থেকে শুরু করে আধুনিক খামারি যারা আছে, আমাদের ফরিদচুরি খামারদের যেই অবদান এই সেক্টরে, মাংসের যোগান আমরা দিচ্ছি, দুধের চাহিদা আমরা পূরণ করতেছি, সেই হিসেবে কিন্তু আমাদের খামারিরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে তো খুব বেশি কিছু যখন দেওয়া যাবে না, যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে। এখন আমার ফরজ স্যার এখানে আসছেন, আমাদের ইউনিভার্সিটির টিম এখানে আসছেন। তো আমি আগের প্রোগ্রামগুলোতে রিকোয়েস্ট করেছিলাম যে আমি চাই ফরিদচুরিতে প্রোগ্রাম হোক, এবং আমি চাই আমরা এখান থেকে অ্যাক্টিভ কিছু আমরা মানে খামারে উঠে আসেন। আর এই কাজগুলো হচ্ছে ওয়েলফেয়ার কাজ। এখানে হয়তো আপনি বেনিফিটটা ডিরেক্ট এখন দেখবেন না, কিন্তু আমরা খামারে যখন একটা কানেক্টেড হবো, আমি দেখেছি একটা গ্রুপ মানে আমরাই করেছে, এখানে একজন খামারি বলতেছে আমি কিছু গাছ সেল করতে চাই। আমি দেখলাম ওদের একটা মেসেজ দেখলাম যে আমি কিছু নেপিয়ার বা কিছু গাছ সেল করতে চাই। তাই এটাও একটা ব্যবসার পার্ট। কিন্তু এখানে আমাদের কানেক্টিভিটি যখন বাড়বে, কেউ গাছ বিক্রি করবে, কেউ দুধ বিক্রি করবে, কেউ গরুর বাছুর বিক্রি করবে, কেউ মাংস বিক্রি করবে, কেউ একটা বিষয় জানবে। একটা খামারের একটা গরু, আপনার যে কোনো সময় আপনার একটা গরুর সমস্যা হইতে পারে, একটা গরু ডেলিভারি আটকে গেছে। এখন আপনি এককভাবে যদি এটা কারো কাছে সাহায্য নাও পাইতে পারেন, কিন্তু আপনি যখন একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আসবেন, আপনি যখন একটা ফরিদচুরি ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনে কানেক্টেড হয়ে যাবেন, এখানে একজন আপনার যে কোনো সমস্যা নেই, যখন আমাদের সিনিয়র খামারের কাছে আসবেন, আমি আশা করি আপনি এখানে একটা ফল পাবেন। আপনি কোনো একটা বিষয় জানার ইচ্ছে আছে, আপনি সেটা জানতে পারবেন। 1 হেক্টর জায়গা থেকে আসবে বছরে, মানে 247 ডেসিমাল। এখন আপনাদের এখানে জমির হিসাব কিভাবে, কানিতে না? আচ্ছা, কত ডেসিমাল কানির হিসাবে আমি ইন্টারনেটে দেখেছি 33.5 ডেসিমালে এক কানি। আমাদের এলাকায় 33% এক কানি। আমার মনে হয় এরকমই কাছাকাছি। গরু পালতে হইলে কি ধরনের খাবার আমরা খাওয়াইতে পারবো, কিভাবে আমরা এই জায়গাটা ম্যানেজ করলে রোগবালাই কমাইতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে ফার্টিলিটি সহ উনি কিন্তু এটা বলছে। আমরা নেক্সট হাফে আমি আপনাদের সাথে কথা বলবো, বিশেষ করে এই যে সমস্ত সমস্যাগুলো রোগবালাই নিয়ে, তারপরে এই যে গাভী সময় মতো হিটে আসে না, কনসিভ করে না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি। কিন্তু আপনারা হয়তো কিছু বুঝছেন, কিছু বুঝেন নাই, কারণ একদিনেই এত কিছু বোঝা সম্ভব না।